হ্যালো এভরিওয়ান, প্রাইভেট টিউটরে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমি চলে এসেছি টেন্সের বাকি যে রুলসটা ছিল অর্থাৎ ফিউচার টেন্স, সেটা নিয়ে তোমাদের সঙ্গে আজ আমি ভিডিওটা শেয়ার করব। এর আগে আমি প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্সের সমস্ত রুলসগুলো আমি দিয়ে রেখেছি, সেটা আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা একবার চেক আউট করে নেবে। আর আজকে আমি তোমাদের ফিউচার টেন্সের যে নিয়মগুলো রয়েছে, কিভাবে তোমাদের কত সহজে মনে রাখা যায়, কিভাবে ইমপ্লিমেন্টেশন করা যায়, সেই সমস্ত সব কিছু নিয়ে আজ তোমাদের সঙ্গে আমি ভিডিওটা শেয়ার করব। আর ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই কিন্তু একটা লাইক করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, খুবভাবে শেয়ার করো। আর পাশে থাকা বেল আইকনটিকে অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগে পেয়ে যাও। চলে যাই সরাসরি আমরা টেন্সের মধ্যে। তো দেখো, আমরা যে টেন্স করেছিলাম, প্রেজেন্ট টেন্স, পাস্ট টেন্স, ফিউচার টেন্স, তিনটে টেন্স আমরা অলরেডি দুটো টেন্স করে রেখেছি। তো ফিউচার টেন্স আমরা করবো, আজ যেটা করবো সেটা হচ্ছে ফিউচার টেন্স। ফিউচার টেন্স আজ আমি তোমাদের সঙ্গে ফিউচার টেন্স করব। তো ফিউচার টেন্সে কি করবো, ফিউচার টেন্সের যে রুলসগুলো রয়েছে, ফিউচার টেন্সেও আমরা চারটে রুলস রয়েছে। সিম্পল ফিউচার, নাম্বার 2 ফিউচার কন্টিনিউয়াস, ফিউচার perfect, and another is future perfect continuous. ওকে, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তো দেখো, তো আমরা তাহলে চারটে রুলস নিয়ে আজ আমি তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। তো প্রথম আমরা শুরু করি সিম্পল ফিউচার। তো দেখো, সিম্পল ফিউচার মানে ফিউচার টেন্স মানে বুঝতে পারছো, যেটা এখনো হয়নি অর্থাৎ তোমাদের ফিউচারে হবে, সেটাকেই আমরা বোঝাবো সিম্পল ফিউচার। তো সিম্পল ফিউচার একটা এক্সাম্পল দিচ্ছি, দেখো, উই শ্যাল গো দেয়ার টুমরো। উই শ্যাল গো দেয়ার টুমরো, আমরা আগামীকাল আমরা সেখানে যাব। তো দেখো, শ্যাল গো করেছি মানে এখনো যায়নি, যাওয়া হয়নি, এখনো হবে। তো সিম্পল ফিউচারের রুলস হচ্ছে, যখন আমরা সিম্পল ফিউচার করব তখন এর রুলস হচ্ছে, দেখো, প্রথমে আমরা অলওয়েজ বসাবো সাবজেক্ট বসিয়ে নিলাম, প্লাস ভার, তার আগে আমরা দেবো শ্যাল অর উইল অ্যাকর্ডিং টু দ্য সাবজেক্ট, প্লাস ভার প্রেজেন্ট ফর্ম প্লাস আদার পার্ট। ওকে, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস ভার প্রেজেন্ট ফর্ম প্লাস আদার পার্ট, চলে গেলাম সিম্পল ফিউচার। নাও ফিউচার কন্টিনিউয়াস, তো ফিউচার কন্টিনিউয়াস, দেখো, ফিউচার কন্টিনিউয়াস করতে গেলে ধরো একটা এক্সাম্পল দিচ্ছি তোমাদের। দেখো, সাপোজ উই শ্যাল বি গোয়িং দেয়ার টুমরো। উই শ্যাল বি গোয়িং দেয়ার টুমরো। তো এখানে তাহলে কি করে বুঝবো তো আমরা ফিউচার কন্টিনিউয়াস হচ্ছে, দেখো, কন্টিনিউয়াস শ্যাল উইল বি থাকবে, এন্ড অফ দ্য ভার্ব আইএনজি থাকবে, তাহলে তখন বুঝবে যে ওটা ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তো ফিউচার কন্টিনিউয়াসের রুলস তাহলে কি থাকবে, রুলস দেখো, রুলস হচ্ছে প্রথমে থাকবে সাবজেক্ট প্লাস আইদার শ্যাল অর উইল, প্লাস এখানে যেটা এক্সট্রা থাকবে বি প্লাস ভার প্লাস আইএনজি, দ্যাট ইজ এন্ড অফ দ্য ভার্ব উই অ্যাড আইএনজি, প্লাস আদার পার্ট। তাহলে কি হলো, সাবজেক্ট প্লাস শ্যাল উইল প্লাস বি প্লাস ভার প্লাস আইএনজি প্লাস আদার পার্ট, এটা চলে গেলাম আমরা ফিউচার কন্টিনিউয়াস। নেক্সট চলো, তো দেখো এবার চলে আসছি ফিউচার পারফেক্টে। তো ফিউচার পারফেক্টে দেখো আমি লিখছি, দেখো, ফিউচার পারফেক্টের একটা এক্সাম্পল দিচ্ছি, আই শ্যাল হ্যাভ রিড দ্য বুক before
you come. I shall have read the book before you come. কি করে বুঝবো এটা ফিউচার পারফেক্ট? দেখো এখানে শ্যাল হ্যাভ থাকবে, ভার্বের থার্ড ফর্ম থাকবে, ঠিক আছে? শ্যাল থাকবে, হ্যাভ থাকবে এবং ভার্বের থার্ড ফর্ম থাকবে, তাহলে এটাকে বুঝবো আমরা কি? ফিউচার পারফেক্ট। অর্থাৎ ভবিষ্যতে দুটি কাজের মধ্যে অধিকতর ভবিষ্যৎকে বোঝাতেই এটা আমাদের ফিউচার পারফেক্ট আমরা ব্যবহার করি। এর মানে কি হলো? তোমরা আসার আগে আমি বইখানা পড়ে থাকবো, মানে পড়ে নেবো, তাহলে কী হচ্ছে? তাহলে ফিউচার পারফেক্ট হয়ে যাচ্ছে। তো দেখো রুলসে চলে যাই। রুলস, সাবজেক্ট প্লাস শ্যাল or will plus either have or has plus verb third form plus other part, তাহলে এটা হয়ে গেল ফিউচার পারফেক্ট টেন্স। চলো লাস্ট চলে যাই ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। তাহলে চলে যাচ্ছি ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস। ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস, দেখো একটা এক্সাম্পল দিচ্ছি। আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 10 years this book. I shall have been reading for 10 years this book. ঠিক আছে? তাহলে এই জাতীয় যদি থাকে তাহলে কি বুঝবো? শ্যাল হ্যাভ বিন, ভার্বের শেষে কি থাকছে? আইএনজি থাকছে। তাহলে রুলসে কি থাকছে? সাবজেক্ট প্লাস আইদার শ্যাল or will plus have or has plus been plus verb plus ing plus other part, ঠিক আছে? এই গেল তোমাদের ফিউচার টেন্সের নিয়ম। তো দেখো এখন আমরা টেন্সের যে প্রয়োগগুলো হয়, কোথায় কোন টেন্স ব্যবহার করব, তো সেটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করছি। তো দেখো প্রথমে, তো যেহেতু পেটে ব্যথা করছে মানে বুঝতে পারছো এটা সিম্পল প্রেজেন্টই বোঝাচ্ছে তোমার। নর্মাল আমরা পেটে ব্যথা করছে নর্মালি যেটা আমরা বলে থাকি সেইভাবেই বলছি, তো এটা সিম্পল প্রেজেন্টই হচ্ছে। তো সিম্পল প্রেজেন্টের নিয়ম তোমাদের কত ঠিক মনে আছে যে প্রথমে কি বসাতে হবে? আমাদের সাবজেক্ট বসাতে হবে। তো দেখো আমি এটাকে বসাচ্ছি। দেখো আমার পেটে ব্যথা করছে, তাহলে পেটে ব্যথা করছে তাহলে আমি লিখে দিচ্ছি দেখো মাই, ঠিক আছে? মাই স্টোমাক হার্টস, HURTS। তাহলে দেখো কত সহজে আমরা মেক সেন্টেন্স করে নিলাম। মাই স্টোমাক হার্ট, আমার পেটে ব্যথা করছে। তারটা দিচ্ছে দেখো সূর্য পূর্ব দিকে ওঠে, তাহলে এটা একদম হ্যাবিচুয়াল ফ্যাক্ট, যেটা একদম তোমার সব একদম সিম্পল প্রেজেন্টেই রয়েছে। দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট, দ্য সান রাইজেস ইন দ্য ইস্ট। দেখো এবার দিয়েছে দেখো বৃষ্টি পড়িতেছে, অর্থাৎ বৃষ্টিটা তোমার কি হচ্ছে? পড়া কাজটা চলছে, এখনো বৃষ্টি পড়ছে। তাহলে এটা কি টেন্স হবে? তাহলে আমরা আগের দুটো, তাহলে আগের যে প্রথম 1 আর 2 করলাম, 1 and 2 আমরা কি করলাম? সেটা হচ্ছে সিম্পল প্রেজেন্ট। এটাও আমাদের কি করলাম? সিম্পল প্রেজেন্ট। এরপর যে দেখো বৃষ্টি পড়িতেছে, পড়া কাজটা চলছে, মানে এখনো টু বি কন্টিনিউ, তাহলে এটা কোন টেন্সে চলে যাচ্ছে? তাহলে আমাদের প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াস। প্রেজেন্ট কন্টিনিউয়াসের নিয়ম কি? প্রথমে থাকবে সাবজেক্ট, তাহলে আমরা লিখছি দেখো ইট ইজ রেনিং, ইট ইজ রেনিং। সাবজেক্ট অ্যামিজা, ভার্ব শেষে আইএনজি, প্রেজেন্ট কন্টিনিউয়াস। নেক্সট দেখো, দেখো আজ সন্ধ্যে আমরা সিনেমা যাচ্ছি, তাহলে আমরা সিনেমা যাওয়াটা এখনো যাচ্ছি আমরা, তাহলে বোঝা যাচ্ছে আমাদের এটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি লিখবো? উই আর গোয়িং টু সিনেমা দিস ইভিনিং। তাহলে উই আর গোয়িং টু সিনেমা
দিস ইভিনিং, তাহলে আমরা আজ সন্ধ্যে সিনেমা যাচ্ছি। সে গতকাল এখানে আসিয়াছে, তাহলে দেখো তাহলে এটাও বোঝাচ্ছে, দেখো তাহলে কন্টেন্ট বুঝতে পেরেছো, গতকাল আসিয়াছে বোঝাচ্ছে, তাহলে এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট টেন্স বলবো আমরা। তাহলে প্রেজেন্ট পারফেক্ট রুলস কি হচ্ছে, প্রথমে আমরা সাবজেক্ট বসাবো, তাহলে হি হ্যাজ কাম হিয়ার ইয়েস্টারডে, হি হ্যাজ কাম হিয়ার ইয়েস্টারডে। গতকাল আমরা চিঠি পাইয়াছি, তাহলে গতকাল আমরা পেয়ে গেছি, তাহলে এটাকে আমরা কি লিখবো, তাহলে এটা হচ্ছে আমাদের প্রেজেন্ট পারফেক্ট, কাজটা কমপ্লিট হয়ে গেছে বোঝাচ্ছে। তাহলে আই হ্যাভ received your letter yesterday. I have received your letter yesterday. I have received your letter yesterday. এবার দেখো লাস্ট, তাহারা 6 বছর এখানে বাস করিতেছে, তাহলে এখানে তারা দীর্ঘদিন ধরে বাস করছে, তাহলে এটা অনেক দিন ধরেই বোঝাচ্ছে আমাদের যে এরা অনেক দিন থাকছে আমাদের এখানে। তো আমরা সেটাকে কি লিখবো, তাহলে প্রথমে সাবজেক্ট আমরা লিখবো দে হ্যাভ বিন লিভিং হিয়ার ফর 6 years. They have been living here for 6 years. তাহলে দেখো আমরা তাহলে ট্রান্সলেশন করে ফেললাম, তারা 6 বছর মানে একটা টাইম পিরিয়ড থাকলে তাহলেই আমরা বলবো, তাকে আমরা কি টেন্স বলবো, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। যদি টাইম বলা থাকে তাহলে সেটাকে আমরা বলবো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, লং টাইম যদি বলা থাকে। দেখো এবার চলেছে পাস্ট টেন্সের নিয়ম নিয়ে। সে রোজ আমায় ফোন করতো, তাহলে এটা বুঝতে পারছো সিম্পল পাস্ট টেন্স বলতো, সে আমাকে নর্মাল ফোন করতো, নর্মালভাবে বলছি আমরা, তো সেটা আমরা কি বলবো, তাহলে আমরা এটাকে আমরা বলবো সিম্পল পাস্ট। সিম্পল পাস্টের রুলস কি করব আমরা, সে আমাকে ফোন করতো, তাহলে আগে সাবজেক্ট বসিয়ে দেবো, তাহলে হি, তারপর ভার্বের পাস্ট ফর্ম, তাহলে PHONED, হি ফোন মি, সে আমাকে ফোন করতো, তাহলে রোজ, রোজ মানে এভরিডে, EVERYDAY, তাহলে সে রোজ আমায় ফোন করতো, তাহলে সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, তা আমায় করতো এভরিডে। নেক্সট দেখো ছেলেরা মাঠে খেলিতে ছিল, মানে পাস্ট টেন্স বোঝাচ্ছে, তাহলে পাস্ট টেন্স তো বোঝাচ্ছে কিন্তু কি পাস্ট, এটা হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস, খেলিতে ছিল মানে খেলছিল তখন বোঝাচ্ছিল, তাহলে হচ্ছে পাস্ট কন্টিনিউয়াস। তাহলে পাস্ট কন্টিনিউয়াসে প্রথমে তাহলে আমরা কি বসাবো, সাবজেক্ট বসাবো, তো সাবজেক্টের নিয়ম অনুসারে প্রথমে আমরা কি থাকবে, তাহলে বয় ছেলেরা, বয়েজ, ভার্বের ওয়াজ ওয়ার, তাহলে বয়েজ প্লুরাল, তাহলে ওয়ার দিলাম, তাহলে বয়েজ ওয়ার খেলতে ছিল, প্লেয়িং, PLAYING, কোথায় খেলছিল, মাঠে, তাহলে ইন দ্য পার্ক, বয়েজ ওয়ার প্লেয়িং ইন দ্য পার্ক। এবার দেখো আমরা স্টেশনে যাওয়ার আগে গাড়িটি ছেড়ে গিয়েছিল, তো এখানে দেখো দুটো জিনিস বোঝাচ্ছে, আমরা স্টেশনে যাওয়ার আগে গাড়িটি ছেড়ে গিয়েছিল, তাহলে কে কোন কাজটা আগে ঘটেছে, তাহলে গাড়ি ছেড়ে চলে গিয়েছে আগে, তারপরে তোমার স্টেশনে পৌঁছে গেছো, তাহলে দেখো এটা হবে পাস্ট পারফেক্ট। কিভাবে লিখছি দেখো, তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই গট টু দ্য স্টেশন। তাহলে দেখো এখানে যে কাজটা আগে ঘটেছে সেটা হবে পাস্ট পারফেক্ট, যে কাজটা পরে ঘটেছে সেটা হবে সিম্পল পাস্ট। আমরা পৌঁছেছিলাম লেটে, তাহলে আমাদের কাজটা সিম্পল পাস্ট হলো, যেটা আগে ঘটে গেছে গাড়ি ছেড়ে চলে গেছে সেটা হয়ে গেল পাস্ট পারফেক্ট টেন্স। ঠিক আছে, এবার চলেছে দেখো দিনভর বৃষ্টি পড়িতেছিল, তাহলে পড়া কাজটা চলছিল, এখন তাহলে আর বৃষ্টি তাহলে পড়ছিল, তাহলে এটা কি বোঝাচ্ছে তোমাদের, পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। দিনভর পড়েছিল বৃষ্টি, তাহলে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস বলছে। তাহলে কি হবে, ইট ভার্ব, এখানে হ্যাড দিতে হবে, ইট হ্যাড বিন, ভার্বের শেষে ING, তাহলে ইট হ্যাড বিন রেনিং অল ডে, ইট হ্যাড বিন রেনিং
অল ডে, দিনভর বৃষ্টি পড়তেছিল। দেখো চলে এলাম ফিউচার টেন্সে। তো দেখো প্রথম সেন্টেন্সটা দিয়েছি, দেখো আমি আগামীকাল সেখানে যাব। তো যাওয়ার কাজটা এখনো হয়নি, আমি যাব। তাহলে সিম্পলভাবে বলছি, তাহলে আমরা এটাকে কোন টেন্স বলবো? তাহলে আমরা সিম্পল ফিউচার বলবো এটাকে, সিম্পল ফিউচার। তো সিম্পল ফিউচারের রুলস অনুসারে তো আমরা প্রথম কি বসাবো? সাবজেক্ট বসাবো, তারপর শ্যাল উইল বসাবো, আর ভার্বের প্রেজেন্ট ফর্ম বসাবো। তো দেখো আমি তাহলে বসাচ্ছি, তাহলে আমি যাব, তাহলে আই শ্যাল গো, সেখানে যাব, দেয়ার আগামীকাল, তাহলে টুমরো, টিও এমও টুমরো। আই শ্যাল গো দেয়ার, আই শ্যাল গো দেয়ার টুমরো, আমি আগামীকাল সেখানে যাব, সিম্পল ফিউচার টেন্স। পরেরটা দেখো, বাইরে মেয়েটির জন্য সে অপেক্ষা করতে থাকবে। তাহলে বাইরে সে, এটাও বোঝাচ্ছে ফিউচার টেন্স, কিন্তু অপেক্ষা করতে থাকবে বোঝাচ্ছে। তাহলে বুঝতে পারছি এটা কোন টেন্স বোঝাচ্ছে? তাহলে হচ্ছে আমাদের ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা এটাকে লিখবো ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমরা কি লিখবো দেখো, তাহলে সে অপেক্ষা করছে, তাহলে হি উইল বি, অপেক্ষা করছে, ওয়েটিং, ডব্লিউ-এ, ওয়েটিং ফর হার আউটসাইড। তাহলে হি উইল, দেখো তাহলে কি হলো, ভার সাবজেক্ট দিলাম, শ্যাল উইল বি দিলাম, ভার্বের শেষে আইএনজি দিয়ে দিলাম, তাহলে হয়ে গেল ফিউচার কন্টিনিউয়াস টেন্স। তাহলে বুঝতে পারছো তোমাদের টেন্সের যে রুলসগুলো আমি দিয়েছি, প্রতিটা রুলস দেখো যদি তোমরা ফলো করতে পারো, তাহলে দেখো খুব সহজেই তোমরা ট্রান্সলেশন নিজে থেকেই করতে পারবে। নেক্সট দেখো, তোমার আসার আগে আমি বইখানা পড়ে থাকবো। তাহলে দেখো পড়াটা কিন্তু এখনো হয়নি, তাহলে পড়ে থাকবে বলাচ্ছে, আর তোমার আসার আগে বলাচ্ছে। তাহলে বুঝতে পারছো এটা কি টেন্স বোঝাচ্ছে? তাহলে ফিউচার পারফেক্ট বোঝাচ্ছে। তাহলে লিখছি দেখো, আই শ্যাল হ্যাভ রিড। তাহলে সাবজেক্ট শ্যাল উইল হ্যাভ, ও হ্যাভ অথবা হ্যাজ, ভার্বের থার্ড ফর্ম দ্য বুক বিফোর ইউ কাম। আই শ্যাল হ্যাভ রিড দ্য বুক বিফোর ইউ কাম, তাহলে তোমার আসার আগে আমি বইখানাটি পড়ে থাকবো। তাহলে দেখতে পাচ্ছ টেন্সের রুলস অনুযায়ী আমাদের দেখো রুলসগুলো সব দেখো, মিলিয়ে দেখো তোমাদের যে আগে রুলসগুলো লিখেছো তার সঙ্গে মিলে যাচ্ছে কিনা। তো লাস্ট দেখো, এই বছর আমি 10 বছর পড়তে থাকবো, ঠিক আছে। তাহলে এটা আমি কি লিখবো দেখো, এটা হচ্ছে তোমাদের কি বোঝাচ্ছে, 10 টাইম বলে দিয়েছে, তাহলে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আই শ্যাল হ্যাভ বিন রিডিং ফর 10 years this year. I shall have been reading for 10 years this year. আর টেন্স রিলেটেড যদি তোমাদের কোনো রকম কোনো ইস্যু ফেস করো, তাহলে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আমি সেগুলোকে সলভ করে দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব। আর ভিডিওটা হেল্পফুল হলে অবশ্যই কিন্তু একটা লাইক করো, প্লিজ একটা লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন তোমরা সবার আগে পেয়ে যাও।